হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও সিরিজে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও সিরিজগুলোতে মূলত আমরা অ্যাজাক্স সম্পর্কে জানবো। সো দেরি না করে শুরু করা যাক। আমরা লোকাল ডিস্ক সিতে গেলাম, সি থেকে জেম, আর জেম থেকে এসটিডক্স, ঠিক আছে? তাহলে এসটিডক্স থেকে আমরা একটা নতুন ফোল্ডার অর্থাৎ প্রজেক্টের নাম দেই, নতুন ফোল্ডার ক্রিয়েট করি। সেটা হবে, ধরেন আপনার যেহেতু অ্যাজাক্স নিয়ে করতেছি, তাহলে অ্যাজাক্স মূলত আমরা অ্যাজাক্সের কার্ড অপারেশনগুলোই দেখবো। তাহলে অ্যাজাক্স কার্ড, ঠিক আছে? এটা হলো আমাদের প্রজেক্টের নাম, ঠিক আছে? তো আমাদের প্রজেক্টটা আমরা যে কোনো একটা সাবলাইম টেক্সটে ওপেন করতে পারি, ভিজুয়াল স্টুডিও কোড, যে কোনো একটা এডিটরে, তার সাবলাইম টেক্সট, পেস্টুন, তো যেটাতে কমফোর্টেবল ফিল করেন। আমি মূলত এখানে সাবলাইম টেক্সটটা ইউজ করবো এডিটর হিসেবে। ওকে, তাহলে আমাদের প্রজেক্টটা এখানের মধ্যে ওপেন করলাম। তাহলে এখানের মধ্যে আমরা একটা কাজ করি, ফন্টের জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। সেটা হবে আমাদের index.html, ঠিক আছে? index.html নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। তাহলে এই ফোল্ডারটা এখানের মধ্যে, আচ্ছা দেখবেন এর মধ্যে, এখানের মধ্যে আপনাদের জেম কন্ট্রোলারটা চালু আছে কিনা সেটা দেখবেন। জেম কন্ট্রোলারের মধ্যে অ্যাপাচি এবং মাইস্কুয়েলটা স্টার্ট করে নেবেন, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে আমরা কন্টেন্টের কাজটা করি, HTML। তাহলে আমরা একটা নর্মালি একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবো অ্যাজাক্স কার্ড দিয়ে, কার্ড অপারেশনগুলো দিয়ে। তাহলে আমরা নাম দেই অ্যাজাক্স কার্ড অ্যাপ, ঠিক আছে? এরপর আমরা একটা কাজ করি, বুটস্ট্র্যাপ থেকে আমরা সিডিএনগুলো নিয়ে আসি, যেহেতু আমরা এখানে বুটস্ট্র্যাপ ইউজ করবো, ঠিক আছে? এর লিঙ্কগুলো আমাদের লাগবে। বুটস্ট্র্যাপ থেকে বুটস্ট্র্যাপ সিডিএন, ঠিক আছে? এই যে সরি, এখানে মডেল চলে গেলাম। যাই হোক, এখান থেকে আমরা কোথায় যাবো বলুন তো? গেট স্টার্ট থেকে এই যে সিডিএনগুলো আছে, সিডিএন লিঙ্কগুলো আছে, আমরা এগুলো কপি করলাম, ঠিক আছে? কপি করে কি করব, আমাদের প্রজেক্টে পেস্ট করব। এখানের মধ্যে একটা কাজ করবেন, সেটা হলো কি, অর্থাৎ সিএসএসটা রাখে এই যে জাভা স্ক্রিপ্টের যে লিঙ্কগুলো আমাদের আছে, এখানে জাভা স্ক্রিপ্টের যে লিঙ্কগুলো আছে এগুলোকে আমরা কাট করে দিব যে বডি ট্যাগ যেখানে শেষ হয়েছে তার ঠিক উপরে এগুলোকে পেস্ট করবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটুকু কাজ করলাম। এটুকু কাজ করার পর দেখেন আমরা জাস্ট এটাকে একটু সাজাবো। তাহলে এখানের মধ্যে আমরা একটা কি নেই, এখানের মধ্যে আমরা একটা ডিপ নেই, ডিপ, এখানে ক্লাস কন্টেইনার, এখানে একটা ক্লাস কল করলাম বুটস্ট্র্যাপে। তারপর এখানের মধ্যে কি লিখবো বলুন তো? এখানের মধ্যে আমরা নিব h1 বা h2 ট্যাগের মধ্যে নিতে পারি, সমস্যা না। এখানের মধ্যে লিখবো জাস্ট অ্যাজাক্স কার্ড অ্যাপ, ঠিক আছে? তো এখানের মধ্যে কিছু ক্লাস কল করি, আমরা কিছু বুটস্ট্র্যাপের ক্লাস কল করবো, সেটা হলো টেক্সট সেন্টার, টেক্সট লাইট, যেহেতু আমাদের এটা হেডলাইন হিসেবে থাকবে, টেক্সট লাইট। এরপর এখানে করি বিজি ডার্ক, ঠিক আছে? এটাকে সেভ করলাম। সেভ করে আমরা যদি আমাদের প্রজেক্টটা একটু এখানে ওপেন করি, তাহলে কিরকম আউটপুট আসে একটু দেখি। লোকাল হোস্ট, আমাদের প্রজেক্টের নাম কি ছিল? অ্যাজাক্স কার্ড। ওকে, এরকম একটা আমাদের শেপ দেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে আমরা একটা কাজ করি, সবগুলাকে টেক্সট আপার কেস সবগুলাকে বড় হাতের দেখাই, ঠিক আছে? সবগুলো ক্যাপিটাল লেটার থাকবো। সেভ করলাম, সেভ করে এটাকে রিলোড করলাম। ওকে, সুন্দর একটা শেপ আমাদের কাছে চলে আসলো। তাহলে স্টার্ট অ্যাপ। এরপর আমরা একটা কাজ করবো, আমরা এখানের মধ্যে একটা মডেল শো করাবো, ঠিক আছে? যে মডেলের মাধ্যমে সাধারণত আমরা ডেটাগুলা ইনপুট দিব। সেই জন্য আমরা একটা কাজ করি, আমরা বুটস্ট্র্যাপ 4 গেলাম, বুটস্ট্র্যাপ 4 থেকে
এই যে মডেলে গেলাম, মডেল থেকে আমরা আগে এই যে বাটনটা আছে বাটনটাকে কপি করলাম, ঠিক আছে। বাটনটাকে কপি করে এখানের মধ্যে দেখেন একটা ট্যাগ নেই, S2 ট্যাগ, একটা ট্যাগ নেই, এখানের মধ্যে আমরা এটাকে পেস্ট করি, বাটনটাকে পেস্ট করলাম, দেখেন এটাকে আমরা লিখি। আচ্ছা এখানের মধ্যে একটা ডিপ নেই, এটা আমরা এসএসআর না নিয়ে এখানে একটা ডিপ নেই, ঠিক আছে। এখানে একটা ডিপ নেই, ডিপের মধ্যে আমরা বাটনটাকে পেস্ট করলাম, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা সেভ করে একটু দেখি, সেভ করে এটাকে যদি আমরা পেস্ট করি, সরি এখানের মধ্যে রিলোড করি, তাহলে এরকম একটা শেপ দেখাচ্ছে, ঠিক আছে। আমি এখন চাচ্ছি আমি বাটনটাকে করে দেখাবো, আমার ডান দিকে দেখাবো, তাহলে এখানের মধ্যে আমাকে একটা ক্লাস করতে হবে, সেটা কি, তাহলে ক্লাস এখানের মধ্যে কি দিবেন, ডিফ্লেক্স, আমরা বুটস্ট্র্যাপের কিছু ক্লাস কল করবো, ডিফ্লেক্স, এরপর এখানে হবে জাস্টিফাই কন্টেন্ট এন্ড, ঠিক আছে। যদি আমরা এই ক্লাসগুলো কল করি তাহলে এখানের মধ্যে কি হবে, ওই মডেলটা আমাকে ডানে শো করাবে। ওকে, সাকসেসফুলি আমরা এই জিনিসটা করতে পারলাম, ঠিক আছে। এরপর আমরা দেখবো এখানের মধ্যে আরেকটা ডিভের মধ্যে আমরা একটা কিনে একটা স্টুডেন্ট নেই, ডিভের মধ্যে নেই, তাহলে এখানের মধ্যে আচ্ছা আমরা একটা কাজ করে আরেকটা ডিপ নিই, ডিপ এখানের মধ্যে আমরা একটা কি নিব, একটা স্টুডেন্ট, এখানের মধ্যে নিব আমরা একটা অল রেকর্ড, তো রেকর্ডগুলোকে আমরা যা দেখাতে পারি, অথবা অল ইউজার্স, ঠিক আছে। এটাকে সেভ করলাম, সেভ করে জাস্ট আমরা একটা রিলোড করে দেখি প্রোডাক্টটা কেমন হয়। ওকে, আমার একটা শেপ দেখাচ্ছে, ঠিক আছে, অল ইউজার্স। তাহলে আমরা যদি এটাকে একটু সাজাই, তাহলে ক্লাস টেক্সট তাহলে আমরা একটা কাজ করি, এখানের মধ্যে একটা ক্লাস কল করি, সেটা হবে আপনার টেক্সট ডেঞ্জার, দেখি কি অবস্থা, ডেঞ্জার, হ্যাঁ এখানে, হ্যাঁ টেক্সট ডেঞ্জার দিয়ে আমরা যদি এটাকে সেভ করি, সেভ করে এখানে যদি আমরা রিলোড করি, জাস্ট এরকম একটা শেপ দেখাচ্ছে। তারপর আমরা একটা কাজ করি, এখানে যে ওপেন মডেল আছে আমরা এটাকে দিব অ্যাড ইউজার্স, ঠিক আছে। মডেল নামটা দিয়ে আমরা কি অ্যাড ইউজার দিয়ে সেভ করলাম, সেভ করে এটাকে রিলোড করলাম, তাহলে এরকম একটা শেপ দেখাচ্ছে, ঠিক আছে। এই যে যেহেতু এখন আইডি দিই নাই, সেহেতু আমাদের যে মডেল বডিটা আছে আমরা বডিগুলো এখন আনি নাই, সেজন্য জিনিসটা শো করতেছে না। আমরা একটা কাজ করব, সেটা হলো আমরা এই ডিপটা যেখানে শেষ হয়েছে এরপর একটা হরিজন্টাল এই চারটা নিয়ে দেখি কেমন দেখায়, সেভ করলাম, সেভ করে রিলোড করলে হ্যাঁ এরকম একটা জিনিস দেখেন, এটা দেখা যাচ্ছে না, সেহেতু আমরা হরিজন্টাল ট্যাগের মধ্যে একটা ক্লাস কল করি, সেটা হবে আপনার ধরেন বিজি ডার্ক, যাতে দেখা যায় বিজি ডার্ক। এটাকে সেভ করলাম, সেভ করে এটাকে রিলোড করলাম, ওকে এরকম একটা শেপ দেখাচ্ছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটগুলো এই জায়গাটা দেখাবো, ঠিক আছে। এখানে অল মডেলে ক্লিক করলে একটা আমাকে মডেল শো করাবে, মডেলের মাধ্যমে আমি ডাটাগুলো ইনপুট দিব, ওই ইনপুটকৃত ডাটাগুলো আমি এখানে ভিউ করবো অথবা রিড করবো। এরপর দেখেন এখানের মধ্যে আমরা একটা কাজ করি, আমরা একটা আইডি নেই, এটা পরবর্তীতে আমাদের লাগবে, ডিপ আইডি ইকুয়াল টু আমরা একটা নিয়ে জাস্ট কন্টেন্ট, আইডি ইকুয়াল হইলাম কন্টেন্ট, ঠিক আছে। এটা জাস্ট এতটুকু থাক। তারপর আমরা কি করব, হ্যাঁ এতটুকু আমি কি করলাম, সেভ করলাম। এরপর আমরা একটা কাজ করি, আমরা যে মডেলটা নিলাম ওই মডেলটার বাটনটা নিলাম জাস্ট, এখন মডেলটাকে কপি করি, মডেলটাকে জাস্ট সম্পূর্ণ কপি করবেন,
কপি করার পর এই যে এখানে দেখেন কন্টেনার যে ডিপটা আছে এটার ভিতরে সবগুলোকে রাখতে হবে, ঠিক আছে? এই জন্য এটার আগে করে কি করবেন, মডেলটাকে পেস্ট করবেন, এটাকে পেস্ট করলাম, পেস্ট করে এটাকে সেভ করলাম, সেভ করে এটাকে আমরা প্রজেক্টটাকে রিলোড করলাম। রিলোড করার পর আপনি যদি অ্যাড ইউজার বাটনে ক্লিক করেন, ওয়াও, আমার মডেলটা এখন শো করতেছে, ঠিক আছে? এই দেখেন আমার মডেলটা কি করতেছে, শো করতেছে। এখন আমরা আমার মডেলটাকে আমাদের মতো করে সাজিয়ে নিব, ঠিক আছে? এখন দেখেন এখানে আসেন, এটা হলো মডেল হেডিং, তাইলে আমরা মডেল হেডিংটা চেঞ্জ করি, সেটা হবে কি বলেন তো, অ্যাজাক্স, যেহেতু অ্যাড করব ওটাই রাখি, তাহলে অ্যাড ইউজার, অ্যাড ইউজার, ঠিক আছে? অ্যাড ইউজার মডেল। এখন এই যে মডেল বডি আছে না, এখন এই মডেল বডিতে আমরা কি শো করাবো, মূলত মডেল বডিতে আমরা মূলত শো করাবো একটা ফর্ম, যে ফর্মের মাধ্যমে আমরা কি করব, ডেটাগুলা ইনপুট দিব। সো আমি এখানে একটা ডিপ নেই, ডিপ, এখানে একটা ক্লাস কল করি, ক্লাস ফর্ম গ্রুপ, ঠিক আছে? ক্লাস ফর্ম গ্রুপ, এখানের মধ্যে আমরা কি করি, লেভেল, আমরা কিছু সরি লেভেল এখানের মধ্যে রাখি, ফার্স্ট নেম, এরপর এখানে ইনপুট, ইনপুট টাইপ ইকুয়াল টু ধরেন টেক্সট, ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, নেম ইকুয়াল টু নেম, ঠিক আছে? জাস্ট একটা নাম দিলাম, এর একটা আইডি দিব, নেমের সাথে মিল রেখে এফ নেম দিলাম, প্লেস হোল্ডার এভাবে বলুন তো, ফার্স্ট নেম, প্লেস হোল্ডার ফার্স্ট নেম, ঠিক আছে? এরপর এখানে একটা ক্লাস কল করি, ক্লাস ফর্ম কন্ট্রোল, ঠিক আছে? জাস্ট এটাকে সেভ করে দেখি কি অবস্থা আমাদের প্রজেক্টে। এটাকে রিলোড করলাম, রিলোড করলে অ্যাড ইউজারে ক্লিক করলে এরকম একটা শেপ আসছে, ঠিক আছে? তাহলে আমরা কি করে, আমরা এখানে আর কিছু এলিমেন্ট নেই, আর কিছু ভ্যালু নেই, তাহলে এখানের মধ্যে এই ডিপটাকে কপি করেন, কপি করে এটাকে কপি করলাম, কপি করে আমরা কি করব, পেস্ট করব। তাহলে এখানের মধ্যে দেখেন এখানের মধ্যে, হ্যাঁ, তাহলে এটা ফার্স্ট নেম ছিল, ধরেন এটাকে আমরা দিলাম লাস্ট নেম, এটাকে দিলাম লাস্ট নেম, তাহলে এটা কি হবে, সবগুলো হবে আপনার এল নেম, এটাকে দিলাম এল নেম, ঠিক আছে? তারপর এটা কি, লাস্ট নেম, ওকে, ফর্ম কন্ট্রোল গেছে। এরপর এটা এখানে ধরুন দিলাম কি, ফার্স্ট নেম লাস্ট নেম, ধরুন এটাকে মেল দিলাম, ঠিক আছে? তাহলে এটা কি হবে, ইমেল, তাহলে অবশ্যই এটাও মেল হবে, তাহলে এটাও ইমেল, এটাও ইমেল, এটাও ইমেল, এটা কি লিখবো, ইমেল, ঠিক আছে? আর এটা হবে ইমেল। এরপর আসুন এখানে কি দেওয়া যায়, ধরুন এক মোবাইল নাম্বার দিলাম, ফোন, তাহলে মোবাইল, এটা অবশ্যই নাম্বার অথবা ট্যাক্স যেগুলো হতে পারে, সমস্যা না। তাহলে এখানে লিখলাম মোবাইল, ঠিক আছে? তাহলে এটাও চেঞ্জ করে দিয়ে দিলাম মোবাইল, তাহলে এটাকে যদি আমি, তারপর এখানে একটা কাজ করি, যেমন এখানে আমার ক্লোজ বাটন আছে, আমি ঠিক বাটনটাকে কপি করি, এই বাটনটাকে কপি করবেন, কপি করে ঠিক এর আগে জাস্ট কি করবেন, এর আগে জাস্ট এটাকে পেস্ট করবেন। তাহলে এটা কেন করলাম, এটা হলো আমার সেভ বাটন, ঠিক আছে? ক্লোজ বাটন, এটা সেভ বাটন। তাহলে এটাকে যদি আমি সেভ দেই, তাহলে সেভ না দিয়ে আমি এখানে অ্যাড ইউজার দিই, অর্থাৎ আমি বাটনটার নাম দিলাম অ্যাড ইউজার, সেভ করলাম, সেভ করে আমরা আমাদের প্রজেক্টটা রিলোড করলাম, রিলোড করে যদি অ্যাড ইউজার বাটনে ক্লিক করি, দেখেন ওয়াও, তাহলে আমার সুন্দর একটা ফর্ম শো করাচ্ছে, অ্যাড ইউজার বাটনে ক্লিক করলে আমরা এরকম একটা ফর্ম শো করাচ্ছে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এতটুকু, নেক্সটে আমরা দেখবো এই ফর্মে আমরা কিছু ডাটা দিব, ওই ডাটাগুলোকে আমরা ইনসার্ট করব ডেটাবেসে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এতটুকু, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।